গুমে জড়িত বেশিরভাগ কর্মকর্তারাও জানতেন না তারা কাদের অপহরণ করছে। শুধুমাত্র একটি ফোন নম্বর ও লোকেশন দেখেই ভুক্তভোগীকে উঠিয়ে নিতেন তারা। পরে কয়েক হাত বদল করে করা হতো গুম। এই প্রক্রিয়া এক কর্মকর্তা চিনতেন না অন্যজনকে, আর জড়িত কর্মকর্তারা এখনও বাহিনীতে আছে বলে জানিয়েছে গুম কমিশন। তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ। এম ইলিয়াস আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক। 2012 সালে 17 এপ্রিল তাকে অপহরণ করা হয়। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। অভিযোগ, তাকে গুম করে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হাজার হাজার মানুষ গুম করার অভিযোগ আছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, যার অনুসন্ধান করছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গুমে জড়িত অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে কমিশন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, কর্মকর্তারা নিজেরাই জানতেন না কাদেরকে অপহরণ করছেন তারা। টিমে 7 জন বা 8 জন ছিলেন, বা 10 জন বা আরও বেশি লোক ছিলেন। তারা যখন মিস্টার এক্সকে উঠায়, তারা কিন্তু মিস্টার এক্সের নাম জানে না। তারা হয়তো কমান্ডার হয়তো জানে ওইটার যে কমান্ড দিয়েছেন, অথবা কমান্ডারও জানেন না। তাকে একটা মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করে বলা হয়েছে যে এটা এই জায়গায় অবস্থান করছে, এবং এই ট্র্যাকার নিয়ে ওরা হয়তো ওই মানুষটিকে চিহ্নিত করে উঠিয়েছে। কয়েক বাহিনী মিলে একজনকে গুম করেছে। ফলে শেষ কোন বাহিনী বা কাদের হাতে গুম হয়েছে ভুক্তভোগীরা তার তথ্য মেলাতে পারছে না কমিশন। যে কোন টিম তাকে উঠিয়েছে, কোথা থেকে উঠিয়েছে, কিভাবে উঠিয়েছে এবং কোথায় নিয়ে গেছে। কিন্তু তারপর নিয়ে যাওয়ার পর যেখানে রেখেছে সেখান থেকে কোন টিম 4 দিন পর নিয়েছে, এটার আর হদিস পাওয়া যাচ্ছে না, কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। এবং তারপর তাকে নিয়ে কোথায় নিয়ে তাকে খালাস করছে বা তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে, সেটা আমরা এখন পর্যন্ত বের করতে পারছি না। কাজটি চলমান রয়েছে। আর অন্তর্বর্তী সরকারের সময় গুমের আলামত নষ্ট করা হয়েছে। জড়িত কর্মকর্তা এখনও কাজে আছেন বলে জানায় কমিশন। ডিজিএফআই তিনি তার তত্ত্বাবধানে, সম্ভবত উনি লেফটেন্যান্ট জেনারেল বর্তমান, তার তত্ত্বাবধানে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, আলামত নষ্ট করা হয়, পেইন্ট করা হয়, বিল্ডিংয়ের অনেক স্ট্রাকচারের পরিবর্তন আনা হয়। এদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সরকার পরিবর্তনের পরও তারা তাদের অপরাধ ঢাকার চেষ্টা করেছে। তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ আবার পুনরাবৃত্তি হবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। গুমে জড়িত কর্মকর্তাদের কোনো ছাড় না দিতে সরকার সহ সব দলের প্রতি আহ্বান ভুক্তভোগীদের। কেউ কোনো ছাড় দেবেন না। মোহন ইসলাম, ৭১, ঢাকা।